নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। আজিমগঞ্জের এক গ্রাম। আজিমগঞ্জ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম রয়েছে, যার নাম অমরপুর। গ্রামটি নির্জন, প্রাচীন এবং চারপাশে ঘন গাছপালায় ঢাকা। দিনের বেলায় সাধারণ গ্রামের মতোই মনে হয়, কিন্তু রাত নামলেই গ্রামটি যেন অন্য এক ভয়ঙ্কর জগতে রূপান্তরিত হয়। এই গ্রাম সম্পর্কে মানুষের মনে অনেক কাহিনী প্রচলিত। কেউ বলে এখানে অদ্ভুত কিছু ঘটেছে, আবার কেউ বলে এখানে অশরীরী আত্মারা বাস করে। তবে সবার মুখে একটাই কথা, রাতের অমরপুর গ্রামের দিকে ভুলেও পা বাড়ানো যাবে না। গ্রামে একবার প্রবেশ করলে ফিরিয়ে আনার মানুষ নেই। কথিত আছে, প্রায় 1 শতাব্দী আগে অমরপুর গ্রামের জমিদার শ্রীহরি সেন এক নির্মম অত্যাচারী ছিলেন। জমিদার বাড়িতে বহু নিষ্পাপ মানুষের জীবন হারানোর ঘটনা ঘটে। গ্রামের লোকেরা জমিদারকে ঘৃণা করত, কিন্তু কেউ কিছু বলার সাহস পেত না। একবার এক বিশাল ঝড়ের রাতে গ্রামে এক রহস্যময়ী বাউল এসেছিল। তাকে গ্রামে কেউ চেনে না, আর সেও কারো সাথে তেমন কথা বলে না। জমিদার তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়, যেখানে সেই রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটে। কথা ছিল, জমিদার বাউলের কাছ থেকে কিছু সুর শোনার জন্য তাকে দাওয়াত করেছিল, কিন্তু জমিদার মূলত বাউলের কাছে এমন কিছু জানতে চেয়েছিল, যা তাকে মৃত্যুর পরও বেঁচে থাকতে সহায়তা করবে। বাউল শুরুতে কিছু বলতে অস্বীকার করলেও জমিদারের চাপাচাপিতা সে একটি অভিশপ্ত মন্ত্র উচ্চারণ করে। জমিদার সেই মন্ত্র গ্রহণ করার পরই রাতে মারা যায়। কিন্তু সেই রাতের পর থেকে জমিদারের আত্মা নাকি পুরো গ্রামটির উপর অভিশাপ ছড়িয়ে দেয়। গ্রামের লোকেরা প্রথম দিকে এসব ঘটনাকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুদিন পর থেকেই অমরপুর গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাত হলেই গ্রামের বাড়িগুলো থেকে এক ভয়ানক কান্নার আওয়াজ ভেসে আসত। কেউ কেউ বলতো, জমিদারের অভিশপ্ত আত্মাই নাকি তাদের এই দুর্দশার কারণ। মাঝে মাঝে রাস্তার ধারে লণ্ঠনের আলোয় মানুষের মতো ছায়া দেখা যেত, কিন্তু এগিয়ে গেলে দেখা যেত সেখানে কেউ নেই। একদিন গ্রামের এক সাহসী যুবক, যার নাম ছিল সঞ্জয়, ঠিক করল সে এই রহস্যের সমাধান করবে। রাতে একটি লণ্ঠন নিয়ে সে গ্রাম ছেড়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল। বাতাসে শীতলতা, আর দূর থেকে শোনা যাচ্ছিল সেই কান্নার ভয়ঙ্কর শব্দ। যতই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, সঞ্জয়ের মনে হচ্ছিল চারপাশের অন্ধকার ঘনিয়ে আসছে। একসময় সে পৌঁছল জমিদার বাড়ির সামনে। বাড়িটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত, চারদিকে লতাপাতা ছেয়ে গেছে, আর ভেতরে ঢুকতেই তার মনে হলো বাড়ির মেঝে থেকে যেন রক্ত গড়িয়ে আসছে। হঠাৎ সে অনুভব করল, তার পায়ের নিচে কিছু একটা নড়ছে। সঞ্জয় নিচে তাকিয়ে দেখে, তার পায়ের তলা থেকে এক রক্তমাখা হাত উঠে আসছে। ভয়ে তার শরীর জমে গেল, কিন্তু সে সাহস হারালো না। সে চেষ্টা করল সেই হাত থেকে মুক্তি পেতে, কিন্তু যতই সে হাত সরাতে চাইল, ততই হাতটি শক্ত করে তার পা চেপে ধরল। ঠিক সেই মুহূর্তে জমিদারের আত্মার ছায়া দেখা দিল। তার মুখ বিকৃত, চোখ চলছে অগ্নিশিখার মতো। সে সঞ্জয়ের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠল, তুইও মরবি। সঞ্জয় কিছুতেই পালাতে পারল না। তাকে টেনে নিয়ে যাওয়া হলো জমিদারের কক্ষে, যেখানে সে আর কোনোদিন ফিরল না। পরদিন সকালে গ্রামের লোকেরা সঞ্জয়ের লাশ খুঁজে পেল, তবে তার দেহ অর্ধেক খাওয়া অবস্থায় ছিল। এই ঘটনার পর থেকে কেউ আর জমিদার বাড়ির দিকে যেত না। গ্রামের চারপাশে ভয়ের চাদর নেমে এল।
যারা রাতের বেলা সেই বাড়ির কাছে গেছে তারা আর কখনো ফিরে আসেনি। কিছু কিছু গ্রামবাসী বলে, জমিদারের আত্মা এখনো তার প্রাসাদে বাস করে, আর তার অভিশাপের কারণে অমরপুরের রাতের নিস্তব্ধতায় ভয়ঙ্কর কান্নার ধ্বনি শোনা যায়। গ্রামের প্রবীণ লোকেরা এখনো বলে, কেউ যদি রাতে ওই বাড়ির দিকে পা বাড়ায়, তার জন্য অপেক্ষা করে জমিদারের প্রতিশোধ। কিছুদিন পর গ্রামের একজন বয়স্ক ব্যক্তি শহরে গিয়ে খবর দিল, গ্রামের মানুষজনকে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেতে হলে বিশেষ পূজা আয়োজন করতে হবে। শহরের মন্দিরের একজন পুরোহিত রাজি হলেন এই কাজ করতে। অবশেষে পূজা করার জন্য রাতের বেলা পুরোহিত ও গ্রামের কিছু সাহসী যুবক জমিদার বাড়ির দিকে রওনা দিল। তারা মন্ত্রোচ্চারণ করতে করতে বাড়ির দরজায় পৌঁছল। ঠিক তখনই ভীষণ ঝড় উঠল, আর সেই কান্নার আওয়াজ আরো তীব্র হয়ে উঠল। মাটির নিচ থেকে একের পর এক রক্তাক্ত হাত উঠতে লাগলো, যেন তারা সবাই জমিদারের প্রতিশোধ চাইছে। পুরোহিত সাহস করে মন্ত্র পড়তে লাগলেন, আর তারপরই পুরো বাড়ি ভীষণ কেঁপে উঠল। মন্ত্রোচ্চারণের শেষ মুহূর্তে জমিদারের অভিশপ্ত আত্মা আকাশে একবার চিৎকার দিয়ে মিলিয়ে গেল। গ্রামবাসীরা বিশ্বাস করল তারা মুক্ত হয়েছে। কিন্তু আজও গ্রামের প্রবীণরা বলে, জমিদার সম্পূর্ণভাবে যায়নি। তার ছায়া এখনো মাঝে মাঝে জমিদার বাড়ির ভগ্নপ্রায় দেওয়ালে দেখা যায়। আর যারা সেই ছায়া দেখে, তাদের হয়তো আর মুক্তির পথ নেই। আজিমগঞ্জের অমরপুর গ্রামের এই গল্প শুনে অনেকেই কৌতূহলবশত সেখানে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু যারা সেই সাহস দেখিয়েছে, তারা হয়তো বুঝতে পেরেছে যে কিছু অভিশাপ চিরকাল থেকে যায়। এভাবেই আজিমগঞ্জের অমরপুর গ্রাম রয়ে যায় ভয়ের মায়াজালে। আজিমগঞ্জের এক গ্রাম।